নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি তিনটে ছবির বক্স অফিস সিনারিও নিয়ে কথা বলবো। একটা হচ্ছে অথৈ, যেটা অভিনয় করেছে অনির্বাণ এবং সোহিনী, এবং তার পাশাপাশি আমরা জিদ্দার ছবি বুমেরাং, সেখানে আমরা অভিনয় করতে জিৎ, রুক্মিণী, অম্বরীশ, খরাজ, বিভিন্ন মানুষকে আমরা সেখানে অভিনয় করতে দেখি। এবং তার পাশাপাশি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছবি অযোগ্য, যেখানে প্রসেনজিৎ, ঋতুপর্ণা, শিলাজিৎ সহ আরও অন্যান্য আমি অনেকজনকেই দেখতে পাই। তো তিনটে ছবির বক্স অফিসে কেমন কি রিপোর্ট চলছে, কেমন কি সিনারিও চলছে, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো তার আগে বলি, কিছুদিন আগে আমরা সবাই জানতে পেরেছেন মাল্টিপ্লেক্স ট্রেনে কেমন কি কালেকশন এসেছিলো। তো মাল্টিপ্লেক্স ট্রেনে যদি কালেকশনটা না জেনে থাকেন একবার বলে দিই। তো 2 সপ্তাহ শেষে অযোগ্য ছবিটা মাল্টিপ্লেক্স ট্রেন থেকে কালেকশন করেছে 62 লক্ষ টাকা। বুমেরাং ছবিটা 2 সপ্তাহ মাল্টিপ্লেক্স চেনতে কালেকশন করেছে 22 লক্ষ টাকা। এবং তার পাশাপাশি এই যে অথৈ বলে ছবিটা, সেটা কিন্তু প্রথম সপ্তাহ শেষে মাল্টিপ্লেক্স চেনতে কালেকশন করেছে 16 লক্ষ টাকা। এটা কিন্তু মোটামুটি একটা বক্স অফিসের সিনারিও। এবার দেখুন, বাংলা ছবির বক্স অফিসে অ্যাকচুয়ালি কত কি বক্স অফিস হয়েছে সেটা বলা খুবই ডিফিকাল্ট, কারণ সেটা বলা এই মুহূর্তে সম্ভব হয় না, কারণ সেইভাবে কোনো আপডেট বা কোনো ডেটা কিন্তু আমাদের সামনে আসে না। তাই আমরা যেটুকু বলি সেটা পুরোপুরি প্রেডিকশন বা পুরোপুরি প্রেডিকশনের উপর নির্ভর করে বলি। তো সেটাই আমি বলার চেষ্টা করবো। তো তার আগে 22 তারিখ এবং 23 তারিখে ছবি দুটো কেমন কি অলমোস্ট ফুল এবং হাউসফুল শো দিয়েছে সেই বিষয়ে কথা বলবো। তো প্রথমে যদি অযোগ্য ছবিটা নিয়ে কথা বলি, তো অযোগ্য ছবিটা 22 তারিখে হাউসফুল এবং অলমোস্ট ফুল শোয়ের সংখ্যা ছিল 14টা। তার মধ্যে 12টা ছিল অলমোস্ট ফুল আর 2টো শো ছিল অলরেডি হাউসফুল। এবং তারপরে যদি 23 তারিখের কথা বলি, তো 23 তারিখ কিন্তু যেহেতু রবিবার ছিল, তাই সেইখানে বক্স অফিসে হাউসফুল এবং অলমোস্ট ফুল শোয়ের সংখ্যা যথেষ্ট বাড়ে। এবং টোটাল অলমোস্ট ফুল এবং হাউসফুল শো মিলে হয় 37টা। তার মধ্যে অলমোস্ট ফুল ছিল 31টা এবং হাউসফুল শো ছিল 6টা। মানে বুঝতেই পারছেন এই ছবিটা কিন্তু ভালো রকম কিন্তু রেসপন্স কিন্তু চলছে, এবং আশা করা হচ্ছে যেভাবে রেসপন্সটা এগোচ্ছে, আশা করি পরের তৃতীয় সপ্তাহতেও মাল্টিপ্লেক্স থেকে কিন্তু ভালো কালেকশন কিন্তু করবে। এবার যদি এই ছবিটার টোটাল আমি কালেকশনের কথা বলি, এখন পর্যন্ত 17 নম্বর দিনের শেষে এসে কেমন কি কালেকশন হয়েছে, তো মোটামুটি ধরা হচ্ছে এই ছবিটা কালেকশন যেটা হচ্ছে 1,85,00,000 থেকে 1,90,00,000 টাকা, 2 কোটির কাছাকাছি কিন্তু ছবিটা অলরেডি কালেকশন করে ফেলেছে। এবং এই ছবিটা অলরেডি সুপার হিট হয়ে গেছে। তো দেখা যাক ছবিটা ব্লকবাস্টার বা অল টাইম ব্লকবাস্টার হতে পারে কিনা, সেটা দেখার মতো বিষয় হবে। এরপর যদি বুমেরাং ছবিটার বিষয় নিয়ে কথা বলি, তো বুমেরাং ছবিটা 22 নম্বর দিনে কেমন কি অলমোস্ট ফুল শো এবং 23 তারিখ কেমন ছিল যদি বলি, তো বুমেরাং ছবিটা 22 তারিখে অলমোস্ট ফুল শোয়ের সঙ্গে ছিল 5টা, তার মধ্যে 3টে ছিল অলমোস্ট ফুল এবং 2টো ছিল হাউসফুল। এবং যদি আমি 23 তারিখের কথা বলি, 23 তারিখ যেহেতু রবিবার ছিল, তাই সেদিনকে একটু রেসপন্স যথেষ্ট বেশি হয়। এবং সেদিনকে অলমোস্ট ফুল শোয়ের সংখ্যা ছিল 11টা এবং হাউসফুল শোয়ের সংখ্যা ছিল 4টে। টোটাল হচ্ছে 15টা কিন্তু অলমোস্ট ফুল এবং হাউসফুল শো মিলে ছিল। তো এটা মোটামুটি ভালো মোটামুটি রেসপন্স পাচ্ছে। এবং আমি বললাম যে রবিবার দিন কালেকশন প্রায় 20 লাখের মতো হয়েছিল, তো বুঝতেই পারছেন। তো মোটামুটি সিঙ্গেল স্ক্রিন সমস্ত কিছু ধরে গিয়ে তাহলে মোটামুটি ছবিটা মানে 17 দিনের শেষে মোটামুটি 1,25,30 থেকে 40 লক্ষ টাকার মধ্যে কিন্তু কালেকশনটা ছবিটা করেছে। তো ছবিটার বাজেট খুবই কম, তো আশা করছি খুব শীঘ্রই এই সপ্তাহের মধ্যেই বাজেটটা রিকভার করে ছবিটা কিন্তু বক্স অফিসে সুপারহিট বা ব্লকবাস্টার ট্যাগ কিন্তু নিয়ে নিতে পারে। লাস্ট যে ছবিটা নিয়ে কথা বলো সেটা হচ্ছে অথৈ। তো অথৈ ছবিটা কিন্তু প্রথম 22 তারিখে যদি রেসপন্সের কথা বলি, 22 তারিখ 4টে শো ছিল অলমোস্ট ফুল, 2টো শো ছিল হাউসফুল। এবং তাছাড়া যদি আমি 23 তারিখের কথা বলি, 23 তারিখ কিন্তু ভালো রকম একটা রেসপন্স পেয়েছে, 10টা শো অলমোস্ট ফুল ছিল এবং 4টে শো ছিল হাউসফুল। তো বুঝতেই পারছেন ভালো রকম কিন্তু রেসপন্স পাচ্ছে। তো ছবিটার মোটামুটি যা কালেকশন তার থেকে মোটামুটি ধরা হচ্ছে ছবিটা 9-10 দিনে মোটামুটি কালেকশন যেটা হয়েছে সেটা হচ্ছে ওই মোটামুটি 70 থেকে 80 লাখ টাকার মতো কিন্তু কালেকশন করেছে। তো ছবিটাকে এখনও কালেকশনে হিট বা সুপার হিট হতে গেলে লং রানে ভালো চলতে হবে। তো এই ছিল মোটামুটি এই তিনটে ছবির বক্স অফিসের সিনারিও। তোমাদের এই বিষয়ে কি মতামত রয়েছে তোমরা জানাতে পারো। তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।